সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন ব্রাদার হাউসের ভিতরে, যেখানে অভ্যর্থনা কক্ষে আমাদেরকে বসতে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মাদারের ছবি আমরা দেখছি, এখানে হাস্যোজ্জ্বল একটি ছবি যেটা চিত্রাঙ্কন করা হয়েছে। হ্যাঁ, জি, আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে দেখছি যে একটা সুন্দর মনোরম পরিবেশ। এখানে আহ, একজন ব্রাদার আমাদেরকে ডেকে এখানে বসালেন। আমরা আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখছি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের ঠাকুরের ছবি এখানে আছে। এখানে মাদার তেরেসার ছবি আছে। এখানে মাদার তেরেসা যিশুর একটা ছবি আছে এবং পোপের সাথে মাদার তেরেসার একটা ছবি আছে এখানে দেখছি আমরা। তো আসলে এই জায়গাটিতে আসলে আমরা দেখতে পাই যে ব্রাদার হাউসটা কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এখানে। অথচ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমরা যেখানে আছি এই জায়গাটি হলো দক্ষিণ খালিশপুর, খুলনা নেভিগেটের 2 নম্বর রাস্তার পাশে। এখানে আমরা ব্রাদারের অপেক্ষায় আছি, তিনি আসবেন, আমাদেরকে বসতে বললেন। বড় ব্রাদার এখানে আসবেন, একজন ব্রাদার আমাদেরকে, ছোট ব্রাদার আমাদেরকে বসতে বললেন। আমরা চাই যে আমাদের দেশের যে এনজিও গুলো আছে, আমাদের দেশের যে মানবাধিকার সংস্থাগুলো আছে, আমাদের দেশের যে প্রত্যেকটা মানব সেবা কেন্দ্রগুলো আছে, তারা সম্মিলিতভাবে কাজ করে প্রত্যেকটা এলাকায় এরকম এক একটা করে মানব সেবা কেন্দ্র, মানে একটা নতুন একটা নাম দিয়ে হোক, যে কোনো একটা হাউস করে সেখানে এই শারীরিক মানসিক বিকলাঙ্গ, যাদেরকে আমরা অটিস্টিক বলে থাকি অনেকে, তাদেরকে কিন্তু আমরা সেবা দিতে পারি। এবং সেই সেবা দিলে আমাদের সমাজটা, আমাদের সমাজের মধ্যে সেখানে কাউন্সিলিং করা যায় বিভিন্ন রকমের। বিশেষ করে এখন যে তরুণ সমাজের মধ্যে কিশোর গ্যাং তৈরি হয়েছে, তারা কিন্তু উচ্ছনে যাচ্ছে, নানা রকম মানসিক বিকারগ্রস্ত হচ্ছে, কিছু মাদক দ্বারা আসক্ত হচ্ছে তারা। এগুলো থেকে তাদেরকে কাউন্সিলিং করে ফিরিয়ে আনা যায় এবং তাদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে চিকিৎসার সুব্যবস্থা করা যায় এইসব কেন্দ্র খুলে প্রত্যেকটা ইউনিয়নে। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আপনার ইউনিয়ন কাউন্সিলের সাথে এরকম একটা সেবা কেন্দ্র গড়ে তোলা যায়। শুধুমাত্র আমাদের সদিচ্ছা থাকলে এটা করা সম্ভব, এই জন্য খুব বেশি কিছু দরকার নেই। আশা করি যে এটি সরকার এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় কর্তৃপক্ষ এটা খেয়াল রাখবেন। সবার প্রতি সেই আহ্বান রাখছি। অসংখ্য ধন্যবাদ।